দার্জিলিংয়ের ঘিঞ্জি পরিবেশ থেকে যদি একটু শান্ত নিরিবিলি জায়গা থাকতে চান, খুব সুন্দর পরিবেশ। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চা বাগান, এখন মেঘ উড়ে যাচ্ছে, আর ঠিক এইখানে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। স্বপ্নের দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন, কিংবা হয়তো এসেই পড়েছেন, থাকবেন কোথায়? হোটেল তো অনেক পাবেন, কিন্তু দার্জিলিংয়ের এখন যে পরিস্থিতি প্রচণ্ড ঘিঞ্জি, তাই অনেকেই চাইছেন দার্জিলিং থেকে সামান্য দূরে কোলাহলমুক্ত শান্ত প্রকৃতির মধ্যে যদি থাকা যায়। আবার দার্জিলিংয়েরও প্রত্যেকটা সুযোগ সুবিধাও নিতে চাইছেন, এরকমই একটি জায়গায় আমি ছিলাম। ম্যাল থেকে যার দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার দূরে, রোপের কাছাকাছি এই জায়গাটি। আপনাদের কেমন লাগবে চলুন গিয়ে দেখি। নর্থ পয়েন্ট স্কুল দার্জিলিং, হ্যাঁ এই সিঙ্গেমারি হোমস্টে দার্জিলিংয়ের পাশেই। এই দেখুন এই রোপের পাশ দিয়ে এরকম রাস্তা আছে, এই রাস্তায় আমরা এখন ঢুকে যাচ্ছি নিচে। রাস্তা দিয়ে খানিকটা আপনাকে যেতে হবে। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুলের বাঁদিকে রোড দিয়ে খানিকটা নেমে আসতে হবে, আসলেই সিংমারি এবং এই তমুদি হোমস্টে পাবেন। হোমস্টে যাওয়ার রোড দেখুন, চারিদিকটা খুব সুন্দর সাজানো, কিন্তু হোমস্টে কোথায় ঠিক খুঁজে পাচ্ছি না, তাই না? খুঁজে পাবেন না, কারণ এই যে জায়গাটি দেখছেন এর নিচে হচ্ছে হোমস্টে, অর্থাৎ নিচে নেমে যেতে হবে আপনার। এই দেখুন এই যে ক্ষেতবাড়ি করা রয়েছে, এটা বলা যায় ছাদের উপরে। দার্জিলিং সিঙ্গামারি মেন যে দার্জিলিং তার থেকে একটু ভেতরে। আর এই যে আমি যে হোমস্টেতে রয়েছি তমুদি হোমস্টে, এই হচ্ছে প্রচুর দেখুন অনেকটা ফুল ফল রয়েছে। আর এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে গেলে আপনি হোমস্টের মানে রুম পাবেন। এটা হচ্ছে ছাদ মানে কি, এখানে কিন্তু চাষবাস হচ্ছে, সেই প্লেন রাস্তা। আর এইখান থেকে হচ্ছে বাইরের ভিউ, হচ্ছে এটা, এই হচ্ছে বাইরের ভিউ। এদিকেও একটা রোড আছে, যে রোড চলে গেছে দার্জিলিং সোজা মেলে। এই হচ্ছে আপনার, এই দেখুন এই উপরটা, তার লেভেলে যদি আমি ধরি তো এই সিঁড়ি আপনাকে নিচে নামতে হবে, মানে উপরে উঠে আপনার রুমে যেতে হবে না। আর যাওয়ার পথটাও বেশ সুন্দর আছে দেখছি, অনেকটা গাছপালা দিয়ে সাজানো। এই চলে আসলেন আপনি রুমের ভেতর। এই হচ্ছে রুমের ভেতর, এটা হচ্ছে ভিউ রুম। একটা টিভি রয়েছে দেখুন, আর এদিকে বড় একটা আয়না রয়েছে। এই হচ্ছে টেবিল, সেটিংস খুব ভালো আছে, জামা কাপড় দেওয়া বিছিয়ে রেখেছি, খুব সুন্দর সাজানো আছে। এখানে পর্দা আছে। আর এর বাইরে আপনি ওই ছাদ থেকে যে ভিউটা পাবেন, এই ঘরের ভেতর থেকেও বাইরে চা বাগান, মেঘ এবং কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই দেখতে পারবেন। এছাড়া এই হচ্ছে টয়লেট দেখুন, ওয়াশরুম, বেসিন, আয়না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটাই রয়েছে দেখুন। এই হচ্ছে ফ্লোর, এরকম আছে। এবার রুম থেকে বাইরেটা দেখাই আপনাদের। এই ঘরের ভেতর জানলা দিয়ে আপনি যা দেখতে পারবেন, এই ব্যালকনি থেকেও আপনার সেই একই দৃশ্য দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। এই তাহলে এটা হলো আমার এখানকার রিভিউ। আর এর দিকে দেখুন এই তমুদি হোমস্টের ডাইনিং রুম দেখুন, দুটি গোল টেবিল আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ডাইনিংয়ের এখানে দেখুন সব সাজানো রয়েছে। এই প্রসঞ্জি খাবার সার্ভ করছেন আমাদের এখন। ভাজি, বাঁধাকপিটা, স্যালাড, ডিমের কারি, ডাল। এখন দুপুরের খাওয়া অর্থাৎ লাঞ্চ করে নেওয়া যাক, তারপরে আবার দেখা হবে, কথা হবে। এইটা হচ্ছে হোমস্টে দেখুন, তনুদি হোমস্টে। এবার চলুন একটু গ্রামের দিকে হেঁটে আসি। সিঙ্গামারি মানে ছোট শহর বলা যায় বা গ্রাম, তারপরই হচ্ছে এই রাস্তা। যাচ্ছে এখন স্কুলে দেখুন এই রাস্তায়।
कहाँ जा रहे हैं? स्कूल में? कौन सा स्कूल? सेंट माइकल। ঠিক আছে। পাহাড়ের লোক, পাহাড়ে যারা বসবাস করেন তারা অনেক কষ্ট সহিষ্ণু হয়। কারণ দেখুন এই রোড বরাবর হয়তো কেউ হেঁটে যাচ্ছে স্কুলে, তো আপনি যদি এরকমভাবে প্রত্যন্ত অঞ্চলে একদিন কিংবা 2 দিন এসে শুধুমাত্র সময় কাটাতে চান, তাহলে কিন্তু এই হোমস্টেতে আপনারা আসতে পারেন। সিঙ্গামারিতে ভালো লাগবে। হচ্ছে গ্রাম দার্জিলিংয়ের। দেখুন এক একটা বাড়িতে ওঠার রাস্তা হচ্ছে এরকম। চাষবাস হচ্ছে দেখুন, বাঁশের ঘুড়ি করে তার উপর এই ধরনের চাষ। কোয়াশ, যা পার্বত্য অঞ্চলের অন্যতম খাবার বলা যায়। এই সব হচ্ছে গ্রামের বাড়ি। বাড়ির ভেতরে দেখুন এগুলো। ও না, এটা একটা প্রাইমারি স্কুল, ক্লাস 1-2। রাস্তা কোন দিক দিয়ে? হ্যাঁ, গ্রামের ভিতরে তো চলে এলাম। এবার ঘেউ ঘেউ করে। वो रोड किधर है दीदी? इधर से नीचे। তো একদম মানে গ্রামের ভেতরে হাঁটতে হাঁটতে চলে এলাম। আর ওই দেখুন ওই অঞ্চলটা কীরকম, কি অপরূপ। সিঙ্গামারির মধ্যেই এগুলো পড়ে সব। এখন চা বাগানের ভেতর দিয়েই হেঁটে চলেছি। অদ্ভুত এক পরিবেশ। দেখুন এই বাড়িটা যাওয়ার জন্য হচ্ছে এদিক দিয়ে যেতে হবে আপনার। চারিদিকে দেখুন এরকম চা বাগান পাবেন, মানে গ্রামের ভেতরে আপনি চা বাগানের ভেতরে হেঁটে বেড়াতে পারবেন। দূরে বিভিন্ন বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এবং মেঘে ঢাকা। এই দিকটা হচ্ছে সিঙ্গামারি। আর হাঁটছি একেবারে দেখুন কোন জায়গা দিয়ে। তো এই ব্যাপার ভালো। এমনিতে আপনি যদি এরকম অফবিট জায়গা পছন্দ করেন, যদি মনে হয় না দার্জিলিংয়ের ঘিঞ্জি পরিবেশে আমি থাকবো না, ম্যাল থেকে 3-4 কিলোমিটার দূরে থাকবো, তাহলে এই সিঙ্গামারি এখানে আসতে পারেন। আর ওই যে বললাম এখানে আসলে আপনার কিছু এক্সট্রা খরচ আছে। আপনি যদি বারবার দার্জিলিং ম্যাল বা অন্য কোথাও যেতে চান, তাহলে কিন্তু আপনার ওই বারবার খরচ হবে, এই ব্যাপার। আর আপনার যদি রিজার্ভ গাড়ি থাকে তাহলে অসুবিধে নেই, রিজার্ভ গাড়ি যখন বলবেন নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। तो भाई साहब रास्ता किधर है? इधर से जाना पड़ेगा। कुत्ता है, कुत्ता है, काटेगा नहीं तो? हाँ इधर से। आपका ये की होम स्टे है या घर है आपका? घर घर है। घर है। ये रास्ता इधर है। हाँ এদিকে মন্দির আছে মনে হচ্ছে। नीचे मंदिर है क्या? देवी मंदिर। देवी मंदिर। यहाँ से दार्जिलिंग जाने के लिए शेयर कार मिलता है? क्या चीज? शेयर कार। शेयर कार मिलता है तो मिलता है? पड़ता है। हैं? मंगाना पड़ता है। मांगना पड़ता है? कहाँ से? वो सिंगमारी से। सिंगमारी से। आप लोग এখানে দেখুন এই চা গাছে চা সব ছিটছেন। কীরকমভাবে চা ছেড়ে দেখি। कौन सा पता खिंचा है ये देख रहे हैं? अरे फेसबुक में डाल दिया तो नहीं नहीं नहीं, खत्म हो जाएगा। क्या खत्म हो जाएगा? मरेगा क्यों? তো এনাদের প্রধান জীবিকা হচ্ছে এটা কিন্তু গ্রাম। এখানে চা বাগান রয়েছে, তার মধ্যে भैया ये सिंगटम जो टी फैक्ट्री है वो किधर है? वो बहुत नीचे। बहुत नीचे है ना? ऐसा ही आधा घंटा ऐसा लगेगा पैदल जाने में। ও সিংটম টি এস্টেট আসলে এখানে রয়েছে সিংটম টি ফ্যাক্টরি। পুরো অঞ্চলটা হচ্ছে এই চা বাগানের উপর নির্ভরশীল। দূরে দেখুন সিংমারি দেখা যাচ্ছে পরিষ্কার। আর আপনারা শুনলেন
এখান থেকে নাকি শেয়ার গাড়ি পাওয়া যায়, কিন্তু তা হচ্ছে বলতে হবে, এ কোথার থেকে বলতে হবে, কি খুঁজতে হবে, মানে শেয়ার গাড়িতে আপনি শেয়ার গাড়ি আসা ছেড়ে দিন, 15 টাকা 20 টাকা করে ভাড়া নেয় ঠিকই, ও আসা ছেড়ে দিন। আপনি যদি সিংমারিতে আসেন আপনাকে খরচ করতে হবে কিছু, আর যদি মনে হয় না এরকম প্রকৃতির মধ্যে আপনি সময় কাটাবেন, 1 দিন কিংবা 2 দিন চা বাগানের ভেতর দিয়ে ঘুরবেন, এই পরিবেশ দেখবেন, গ্রামের পরিবেশ দেখবেন, তাহলে কিন্তু আমি বলবো বেস্ট হবে। আপনি এই সিংমারিতে আসুন, আর এরকমভাবে পাড়া ঘুরে বেড়াতে পারলে তো আরও ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ। এই একজন আসছে দেখুন। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? कहाँ जा रहे? बाजार जा रहा है बाजार। बाजार ये से कैसे जाएगा? बाइक। ओ ये बाइक है दोनों का? हाँ जी। घर इधर ही है? घर हाँ हमारा नीचे में है, नीचे में है। थोड़ा नीचे है। हाँ अब शूटिंग है क्या इसमें? হ্যাঁ গাড়ি তো প্রচুর চলছে, কিন্তু এর মধ্যে শেয়ার গাড়ি কোনটা বোঝা যাচ্ছে না, অনেক গাড়ি চলছে। আমাদের হোমস্টে হচ্ছে একেবারে সোজা। খুব কঠিন জীবন, সত্যি কঠিন জীবন, হাঁটাচলা করা এই জায়গায় একটু কষ্টই হয়। ওই রোড দিয়ে আমি হেঁটে এসেছি দেখুন। কি আর করা যাবে, রাস্তার পাশেই মাঝে মধ্যে বসে পড়ছি, অভিজ্ঞতা খুব ভালো হচ্ছে। এইটা কি বলতে পারছি না, এটা কি হোমস্টে বা কি সরকারি কোনো প্রপার্টি হবে হয়তো। একবার ভাবুন তো, এই বাড়িটা যদি আপনার হতো চা বাগানের মধ্যে এবং চারিদিকে পাইন বা ফার গাছে ঘেরা, তাহলে আপনার কী অনুভূতি হতো কমেন্টস করে বলবেন। আর এইখান থেকে যদি দেখা যায়, এটা হচ্ছে সিংমারি। তো এখানে যদি আপনি আসেন তাহলে এইভাবেই আপনার একটা দিন কাটবে, মানে এখানে বসেও আপনি ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে মেঘ উড়ে আপনাকে ভিজিয়ে দিচ্ছে, আর এই দূরে ঠিক এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, তা এখন জুন মাস যেহেতু মেঘের জন্য আর দেখা যাচ্ছে না। যাই হোক, এই পরিবেশ। প্রসূনজির সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। তো আপনার এই যে হোমস্টে রয়েছে, जो होमस्टे है ना आपका जी, यहाँ का फूडिंग एंड लॉजिंग पर हेड कितना लेता है आप? अभी हमारा फूडिंग लॉजिंग का तो 1300 पर हेड है। फूडिंग लॉजिंग 1300 মানে 1300 টাকা পার ডে থাকা এবং খাওয়া, তাই তো? যদি এখান থেকে কেউ বলে আপনাকে যে এখান থেকে সাইট সিনিং করাতে হবে, সেই ব্যবস্থা কি আপনারা গাড়ি ব্যবস্থা বা অন্য ব্যবস্থা করে দেন? यहाँ से आपको साइट सीन से लेकर पिकअप ड्रॉप सब आपको यहाँ से ऑल द व्हीकल्स आर अवेलेबल हियर ऑल द टाइम। वो सब मैनेज कर देता है, सब मैनेज हो जाता है, यहाँ पे मिल जाएगा आपको गाड़ी। ठीक है ठीक है। यहाँ से दार्जिलिंग घूमने के लिए जो मेल टल है वो गाड़ी भी आप वो भी यहाँ से हो जाएगा। छोटा गाड़ी बड़ा गाड़ी, बट चार्ज में थोड़ा सा डिफरेंस है। जैसे छोटा शेयरिंग टैक्सी आपको सिंगमाड़ी से रात 6 बजे तक मिलता है। कितना भाड़ा लेता है? भाड़ा है 15 रुपये। 15 रुपये 15 रुपीज पर हेड। जी जी। বিকেল 4টে আমরা রওনা হলাম দার্জিলিং ম্যাল এবং মার্কেটের উদ্দেশ্যে। যাওয়ার রাস্তা, চারপাশের চা বাগান এবং মেঘেদের আনাগোনা, এক মায়াময়ী অনুভবের পরিবেশ তৈরি হলো। স্কুল ছুটি হওয়া ছেলেমেয়েরা বাড়ি ফিরছে, স্থানীয় মানুষজন রাস্তার পাশে আড্ডা দিচ্ছে। তাদের এই আন্তরিকতা দেখে মন ভরে গেল। চলে এলাম মেলে। দেখুন কত লোক লাইন দিয়ে সারি সারি বসে আছে মেলকে উপভোগ করছেন তারা। এ হচ্ছে আমাদের সবার প্রিয় দার্জিলিং মেল।
মেঘ দেখুন ম্যালের উপর, ওদিকে মানে স্ক্রিনে কিছুই দেখার উপায় নেই। আর এইখানে বসে রয়েছে দেখুন সারিবদ্ধভাবে অনেক মানুষ। তো এই হচ্ছে ম্যালের বিকেলের পরিবেশ, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এখন এখানে। কারণ এদিক থেকে যে পাইন গাছের ভেতর দিয়ে মেঘ মানে মেঘ উড়ে এসে একেবারে ম্যালের ভেতর ঢুকে পড়ছে। এক অভূতপূর্ব দৃশ্য দেখুন। দার্জিলিং ম্যাল, এটা হচ্ছে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। আর এখানে প্রত্যেকটা পর্যটকই কিন্তু বিকেলের দিকে আসেন, তারা ভিড় করেন, এখানে কেনাকাটা খাওয়া দাওয়ার মাধ্যমে একটা বিকেল দাঁড়া কাটিয়ে দেন। আমরাও ঠিক তাই করেছিলাম এবং তারপর সন্ধ্যা নামতেই ফিরে এলাম হোমস্টেতে। প্রসঞ্জি আমাদের খাওয়া দিয়ে যাচ্ছেন দেখুন, রাতের ডিনার পুরো রুম সার্ভিস যাকে বলা হয়, একদম রুমে এসেই সাজিয়ে দিয়ে দিচ্ছেন। রাতের ডিনার দেখুন এক নজরে উপর থেকে দেখাচ্ছি, গোল টেবিলে রুম সার্ভিস ঘরের মধ্যেই দিয়ে যাওয়া হয়েছে। আমি কাছে এক একটা দেখাই। এখানে আছে ভেন্ডি ভাজা, পাশেই রয়েছে কুড়মুড়ে আলু ভাজা, মাংস, এদিকে রাইসও আছে দেখুন, ডাল, স্যালাড, গরম গরম রুটি। এ হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। সকাল হতেই চোখ চলে গেল ওই দূরে পাহাড়ের উপর। সকালের মিষ্টি রোদ পড়েছে, যেখানে একটু পরেই মেঘে ঢাকা পড়ে যাবে। যাই হোক, আজকে আমরা চলে যাব এখান থেকে, তাই সবাই মিলে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। এখন ব্রেকফাস্টও সেরে নেব। তার আগে দু চারটি কথা যা আপনাদের বলার ছিল। এখন আসল কথা বলি যে এইখানে আপনি কি আসবেন কি আসবেন না, বা আমার কেমন লাগলো, তাই তো? দেখুন আমার কিন্তু খুব বেশি ভালো লাগেনি। কেন বেশি ভালো লাগেনি? কারণ হচ্ছে এর এদিকটা টি গার্ডেন আছে ঠিকই, অন্য সাইডটা ঘেঞ্জি এবং দার্জিলিং থেকে অনেকটা দূরে। তাই এখান থেকে যাওয়া আসা প্রায় 900-800 থেকে 1000 টাকা আপনার প্রত্যেকবার, আপনি যতবার যেতে চান আসতে চান, এই টাকা আপনার এক্সট্রা খরচ করতে হবে, এই ব্যাপার। আর এমনি অন্যথায় এই জায়গা খুব ভালো, এই রুমগুলো থেকে আপনি ভিউ ভালো পাবেন। বাইরে চা বাগান টাগান যা আছে এইগুলো দিয়ে এমনিতে ঠিকই আছে, কিন্তু এই আপনি যদি মনে করেন যে আপনি দার্জিলিং শহর থেকে ঘিঞ্জি পরিবেশ ছাড়িয়ে একটু দূরে থাকতে চান, তাহলে কিন্তু এই হোমস্টেতে আসতে পারেন। আরও একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে এই সমস্ত জায়গায় যদি আপনারা আসতে চান, তাহলে ডাইরেক্ট হোমস্টের মালিকের সঙ্গে যোগাযোগ করবেন। ফোন নম্বর আমি ডেসক্রিপশানে এবং এখানেও দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সকালে ব্রেকফাস্ট আলু পরোটা, তাই তো? তো এই আর কি, এখানে বসে নিচটা আপনি ওই কয়েক ঘন্টা বসে এখানে বসে থাকতে পারেন। সকালে এসেও দাঁড়াতে পারেন, বিকেলে এসেও আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারেন। Thank you so much for coming. God bless you, little man. God bless you. God bless you. বিদায় হচ্ছে আমাদের এখন, ঠিক আছে? আরে ভাই সাহেব, ঠিক আছে, ফির মিলেগা কবি। তো হয়ে গেল আমাদের বিদায় সিঙ্গামারি থেকে, তমুদি হোমস্টে থেকে। তো বিদায় সম্বোধনও আমাদের দিয়ে দিলেন দেখুন এইসব দিয়ে।